একদম সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো দুধ পুলি পিঠা। এইভাবে বানালে খেতে হবে অনেক অনেক বেশি মজার, আর একটাও পিঠা ভেঙে যাবে না। তো দুধ পুলি বানাবার জন্য প্রথমে চুলায় কড়াই চাপিয়ে কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তার মধ্যে জল। আমি কিন্তু এখানে হাফ কাপ আর একটু জল দিয়েছি, তার মধ্যে দিয়েছি অল্প করে একটু নুন, মানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। জল ভালো করে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে যতটা জল নেওয়া হবে তার ডবল কিন্তু এখানে চালের গুঁড়ো নিতে হবে। আমি কিন্তু এখানে হাফ কাপ আর একটু জল নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি আর একটু উঁচু উঁচু করে দিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে এখন হচ্ছে চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে। দিয়ে সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমবার দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মেশাতে যাবে না, একটু পরে মেশাতে হবে। তো এভাবে করে কিন্তু 2 থেকে 3 মিনিট এই চালের গুঁড়োটাকে চুলার উপরে রাখতে হবে, তাহলে কিন্তু এর মধ্যে দেওয়া জলটা পুরোপুরি টেনে নেবে আর এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো 3 মিনিট পর এটাকে চুলার থেকে নামিয়ে নিচ্ছি যখন এরকম ঝরঝরে হয়ে যাবে। তো এদিকে পিঠার পুরটা বানাবার জন্য নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা আর নিয়েছি 2টো খেজুর গুড়ের পাটালি। তোমরা কিন্তু যে কোনো গুড় দিয়েই পিঠাটা বানাতে পারো। তো এদিকে নারকেলের মধ্যে যে কালো অংশটা থাকে সেই অংশটাকে কিন্তু একটা ছুরি দিয়ে ভালো করে আলাদা করে নিচ্ছি। এটা থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তোমরা চাইলে কিন্তু এটা আলাদা নাও করতে পারো। তো এখন হচ্ছে একটা গ্রেটার দিয়ে নারকেলগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। নারকেলটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে সেই পাটালিগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তো সবকিছু ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন পুরটা বানাবার জন্য চুলায় কড়াই চাপিয়ে তার মধ্যে গ্রেট করে নেওয়া নারকেল আর গুড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এই পুরটা তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু একদম বেশি জাল করতে যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু এই পুরটা খেতে তেতো লাগবে। তো পুরটা হয়ে যাবার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে সে আগের থেকে যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা এখন উষ্ণ গরম হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা চুলার থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে মাখতে যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি গরম থাকবে, মাখা যাবে না ভালো করে, আর একদম মিহি হবে না মাখাটা। যখন হালকা করে ঠান্ডা হয়ে যাবে, হাত দেওয়া যাবে, ঠিক তখনই মেখে নিতে হবে। তো এটা ভালো করে মেখে নিয়েছি। এখন হচ্ছে পিঠাগুলো বানানোর জন্য সেই ডোয়ের থেকে অল্প করে ডো নিয়ে নিয়েছি। প্রথমে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি, তারপর বাটির মতো করে শেপ দিয়ে দিতে হবে। এই ডোটা যতটা ভালো করে মেখে নিতে পারবে পিঠেগুলো কিন্তু ততটাই ভালো করে বানানো যাবে। তো বাটির মতো করে শেপ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সে আগে থেকে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো পুরটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে পিঠাটাকে ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে। তারপর হচ্ছে মুড়ে মুড়ে এই পিঠা শেপটা দিয়ে দিতে হবে। পুলি পিঠার ডিজাইন যেরকম হয় ঠিক সেরকম করে কিন্তু আমি মুড়ে মুড়ে ডিজাইনটা করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই ডিজাইনটা নাও করতে পারো, যদি না পারো তো শুধুমাত্র আটকে নিলে কিন্তু হয়ে যাবে। তো একটা পিঠে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এভাবে করে কিন্তু সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পিঠেগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় কড়াই চাপিয়ে তার মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর ভালো করে দুধটাকে গরম করে নিতে হবে। যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। আমি কিন্তু এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মাথাগুলো ফাটিয়ে দিয়েছি। এলাচগুলো দিলে কিন্তু গন্ধটা সুন্দর হয়। সবকিছু দিয়ে দেওয়ার পর দুধটাকে 3 থেকে 4 মিনিট একটু জাল করে ঘন করে নিয়েছি। যখন এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে বানিয়ে রাখা পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। তো পিঠেগুলোকে দিয়ে এখন হচ্ছে চুলার আঁচটাকে হাই টু মিডিয়ামের মাঝামাঝি করে দিয়ে এখন হচ্ছে পিঠেগুলোকে জাল করতে হবে 5 থেকে 10 মিনিট। আর এই সময় কিন্তু কোনোভাবে বেশি নাড়াচাড়া করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 10 মিনিটের মতো আমি পিঠেগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে পিঠেগুলো হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব, তারপর হচ্ছে সার্ভ করব। পিঠেগুলো সার্ভ করার জন্য একটা মাটির হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। পিঠেগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক 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 বেশি মজার। এইভাবে একবার দুধ পুলি পিঠা বানিয়ে দেখো, প্রথমবার ট্রাই করাতে কিন্তু একদম পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবে। আর এভাবে করে বানালে কিন্তু একটাও পিঠা ভাঙবে না, আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে পেজটা ফলো করে নিও। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা বাই।